নুসরাত সাধারণ একটা মেয়ে, নিজের মতো থাকে, বেশি বন্ধু নেই। রাত 2টা, হঠাৎ একটা নোটিফিকেশন, ফ্রেন্ড রিকোয়েস্ট, অচেনা একটা নাম। নুসরাত জানত না এই একটা ক্লিক তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। একদিন সে ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করল। ছেলেটার নাম আরিফ, কথা বলতে ভালো, খুব কেয়ারিং। ধীরে ধীরে নুসরাতের একমাত্র ভরসা হয়ে উঠল। প্রতিদিন রাতে তাদের কথা হতো, হাসি, মজা, দুঃখ সব শেয়ার করত নুসরাত। একদিন আরিফ বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? নুসরাত একটু থামল, তারপর লিখল, হ্যাঁ, করি। এরপর সে একটা ছবি চাইল, একটু পার্সোনাল। নুসরাত দ্বিধায় পড়ল, কিন্তু শেষ পর্যন্ত পাঠিয়ে দিল। সিন, কিন্তু কোনো রিপ্লাই নেই। পরের দিন সকাল, ফোনে একের পর এক মেসেজ, স্ক্রিনশট, এডিট করা ছবি। আরিফ লিখল, আরও ছবি পাঠাও, না হলে এগুলো সবাইকে পাঠিয়ে দেব। নুসরাতের হাত কাঁপতে লাগল, তার পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেল। সে কলেজ যাওয়া বন্ধ করে দিল, কারো সাথে কথা বলে না। রাতে ঘুম আসে না, ফোনটা বন্ধ করলেও ভয়টা বন্ধ হয় না। প্রতিটা নোটিফিকেশন তার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল। সে ভাবতে লাগল, আমি কি শেষ? একদিন হঠাৎ করে তার সন্দেহ হল, পাশের এলাকার একটা ছেলে, তার কথা বলার স্টাইল, টাইপ করার ধরন সবকিছুই যেন একই। নুসরাত চুপচাপ লক্ষ্য করতে লাগল। একদিন সুযোগ পেয়ে সে ছেলেটার ফোনটা দেখল। স্ক্রিনে ওপেন ছিল সেই ফেক আইডি, সব চ্যাট, সব ছবি। আরিফ নামে কেউ ছিল না, সে ছিল নুসরাতেরই খুব কাছের একজন, যাকে সে প্রতিদিন দেখত, কিন্তু কখনো চিনতে পারেনি। অচেনা মানুষের উপর বিশ্বাস করার আগে একবার ভাবুন, কারণ অনলাইনের একটা ভুল সিদ্ধান্ত বাস্তব জীবনে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে ফিরে আসতে পারে।